তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এমন এক দুনিয়ায় ঢুকবো যেখানে ব্রেকআপের কষ্ট আপনি ঝালমুড়ি খেয়ে দূর করবেন, আর কেক কাটলে আপনার আইকিউ পর্যন্ত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে একদম দেশি লজ্জা। এখানে প্রেম টিকে না, কিন্তু ঝালমুড়ি টিকে যায়। এই ছেলে ব্রেকআপ করেছিল, ভেবেছেন আপনি ছেলেটাকে কাঁদতে দেখবেন? না, ভাই ভালোবাসাটা দেই ভাই। আপনার ব্রেকআপ হয়েছে? এই ছেলে এমন ভাবে খাচ্ছে যেন বিয়ে বাড়িতে মানুষ 500 টাকা গিফট এনে যেভাবে খাওয়া শুরু করে ও ঠিক সেইভাবেই খাচ্ছে। এই ছেলে ব্রেকআপ করেছে, দুঃখে ভেবেছিলেন কাঁদবে? না ভাই, আরে ব্রেকআপ হলে মানুষ গান শোনে, কবিতা লেখে, আর যদি এগুলাও না করে অন্তত কাঁদে। কিন্তু এই ছেলে কি করছে দেখেন। কিন্তু এই ছেলে কামড়া করলো কি? ভাইয়া ঝাল আরো বেশি দেন। লাভ ইজ টেম্পোরারি, ঝালমুড়ি ইজ পার্মানেন্ট। তার কষ্টের সামনে এটা কোনো কষ্টই না ভাই। এবার আসি আফসানদার ছোট ভাইয়ের দিকে। ছোট ভাই ব্লগ শুরু করে নাকি হার্ভার্ডের লেকচার শুরু করে, আমি বুঝি না ভাই, আমার মাথার উপর দিয়ে যায়। Used to always get this, go back. This should make our iftar special. So এটা কি এখনো ভালো নাকি আগের মতো আছে নাকি? So it starts off with হাজির বিরিয়ানি। কিন্তু খাবারটা কি জানেন? একটা ঠান্ডা বিরিয়ানি। এটা দেখে নাসাও কনফিউজড হবে। As always একটা জিনিস আমি বলবো, আগে এত হাড্ডি থাকতো না, এখন ওদের হাড্ডি অনেক বেশি অ্যান্ড কুচি কুচি হাড্ডি থাকে, যেগুলো আই থিঙ্ক গলায় ঢুকে যেতে পারে। সো একটু রিস্কি, বাট ইউ রিস্ক ইট ফর দ্য বিস্কিট। ইটস মজার। লাইক আমি আগের বার যখন হাজির বিরিয়ানিতে আসছিলাম, আমার এক্সপিরিয়েন্স বাজে ছিল, একেবারেই জমে নাই। বাট আজকে ট্রাস্ট মি, কোয়ালিটি বেটার লাগতেছে অ্যান্ড ওরা ওদের লেগাসি, ওদের লেজেন্ডারি স্টেটাসটা ধরে রাখছে। যে এটা কি ফুড ব্লগিং চলছে নাকি কোনো প্রোডাক্টের প্রেজেন্টেশন চলছে? আর মিজান ভাই তো আছেনই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো ভালো, ধন্যবাদ। তার হোটেলের সামনে এত এত ফুড ব্লগার দেখে মনে হয় মিজান ভাই নিজে কিছু তার পকেট থেকে টাকা দিয়েছে ফুড ব্লগিং করার জন্য, তার হোটেলের প্রমোশন করার জন্য। কিন্তু না, এরা তো এদের টাকা দেবে ফেসবুক, ইউটিউব, টিকটক। এই জন্যেই তো এত লাফালাফি, দৌড়াদৌড়ি, তাই না? আমাদের মিজান ভাই এখন ন্যাশনাল প্লেয়ার না, আমাদের মিজান ভাই এখন হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। তাই তো ক্যানাডিয়ান ফুড ব্লগার পর্যন্ত আমাদের দেশে এসে মিজান ভাইয়ের হোটেলে গরুর মাংস খাচ্ছে। আর এদিকে রয়েছে ভাইরাল কেক, যেটা কাটতেই মনে হলো এটা কোনো কেক না, এটা দেখে মনে হলো পকেট মাররা পকেট কাটছে। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া তো নয়, যেন আগুনেরই গোলা। এই কেক খাওয়ার পর লোকজন রিভিউ দিবে বেস্ট উইশেস না, বেস্ট অফ লাক। জন্যই মুখে দিলেই মিলে যায়। এটাই কি আসল মানে গোপন রহস্য কি এখানেই লুকিয়ে আছে? গোপন রহস্য এখানেই লুকিয়ে আছে, ভিতরে ভিতরে লুকিয়ে আছে না? এখন কি বাকি আছে তাহলে আপু? এটা শুধু এখন ডেকোরেশন বাকি আছে, আর আমি কিভাবে ডেকোরেশন করে নিয়ে যাই তা তো দেখেনি, ভিডিও তো আছেই। মামা, তোমার বাপ দাদারা আগে হয়তো মলম বিক্রি করতো। ব্রেকআপ ঝালমুড়িতে কি কি থাকে? 70টা বোম মেমোরিজ। সত্যি? ব্রেকআপ ঝালমুড়িতে ভাই, 70টা তুই বোম কি ঝালমুড়ি বিক্রি করতেছস নাকি মানুষ মারার কন্ট্রাক্ট নিছস? ব্রেকআপ হয় না, বাট আমাকে কেউ চায় না। কেউ চায় আসলে না। আমি তো যাকে ভাই, চাই সে তুমি তো হারায়। মাইলস্টোন কলেজে পড়ো, তুমি কি এখনো বাচ্চা আছো যে তোমার সবকিছু হারায়া যায়? ঝালমুড়ি বেচতেছে, এই ঝালমুড়ির নাম হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি। আপনারা কেউ খাইছেন এখানে? লোকজন ব্রেকআপের উপরে মুভি বানাইছে, গান বানাইছে, আর বাঙালিরা ঝালমুড়ি বানাইছে। বাঙালি তোরা ইনভেনশনের জন্য সেরা রে। উনি প্রেম করছে একটা, প্রেম করছে, তাও একটা ওই অনেক বয়স্ক মহিলা। আল্লাহ, তারপর ওই মহিলার দিনে বাচ্চা হচ্ছিল। আল্লাহ, মানুষের প্রেম হয় সমবয়সী মেয়ের সাথে, মানুষের প্রেম হয় সমবয়সী ক্লাসমেটের সাথে, মানুষের প্রেম হয় সমবয়সী কাজিনের সাথে, কিন্তু এই ছেলের প্রেম হয়েছে কার সাথে? ওল্ড মমের সাথে। আপনি ছেকা দেন না, আপনি ছেকা খান? আমি তো প্রেমই করি না। কেন করি না? আসলে ওই কষ্টটা আরো বেশি। ভাইয়ের চোখ লাল হয়ে গেছে, কিছু খাইছেন টাইছেন নাকি? অ্যালার্জি সমস্যা ভাইয়া, হ্যাঁ, অ্যালার্জি সমস্যা, এটা সব জায়গায় প্যারা খাইবেন। আমার যে কষ্ট পাইছে, এই কষ্ট দূর করতে ঝালমুড়ি না, লাল পানি দরকার। যারে ভালোবাসতা ওই কষ্ট বেশি নাকি ঝাল? ভাই আমি 3 দিন কলেজে যাইতে পারবো না। ভাই একটা জিনিস স্ট্রেট আপ বলবো, ঝাল আছে, মজাও আছে, বাট ব্রেকআপটা মনে হয় বুঝছি কোন দিক দিয়ে আসছে, তাই না?
মানে ওই কষ্ট। ভাই এই ঝালমুড়ি খাওয়ার পর শুধু হাত না অন্য কিছু সে করব পরের দিন। আইস কি পিছন দিয়ে আইস বাইর হইব? ভাই আমি খাবো। তোমার কিসের ব্রেকআপ? বয়স কত হইছে? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? And this is Rastan the Choro bhai, bringing justice to you guys. ব্রিংিং জাস্টিস, তাহলে এটা কি? আমরা একটু ভাইয়া একটু ইয়ে করতে পারবো ওখানে মিস ভাই এখন কেন ভাই এর আগে যে প্লিজ না হতে তখন আপনারা ইনফ্লুয়েন্স করে করছিলেন আমরা হবে আমি না ভাই একটু না এখন ওই কার কাছে করবেন আমার কাছে কইরা তো লাভ নাই সারা দেশের মানুষ মারা গেছে ভাই কইতেছে আকাশে উড়ে যায় ফাইটা যায়। যে আমি আসলে নিজে হাতে কেক বানাই, কষ্ট করেই বানাই, সারা রাত জেগে বানাই। ঠিক আছে, এই যে এতক্ষণে মাত্র একটা কেক রেডি করতে পারছি। এরপর আসি কেক আপার কাছে, সরি কেক আপার কাছে। ইনি তো কেক তৈরি করেন না, ইনি হচ্ছে ম্যাজিক দেখান। ফর্মটাকে উপর করি, নাড়াই, দেখেন পড়বে না, করবে না, পড়বে না, মানে পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। একটুও পড়বে না, যতই নাড়ান না কেন পড়বে না। ভাই এসেছে ভাবির সাথে, ভাই তো আর একা আসেনি। ভাই যদি একা আসতো তাহলে না সময় মতো পৌঁছাইতে পারতো, যেহেতু ভাবিকে সাথে নিয়ে আসছে তো দেরি তো একটু হবেই। আমি আমার ওয়াইফের ভালো জিনিসটা আর কি চাইছিলাম, বেটার জিনিসটা খাওয়ানোর জন্য, তবে আমি দেরির কারণে হয়তো পাই নাই। ভালো হয়নি কেন তরকারিটা বলবো ভালো না? ছিল। ভাই যদি বলে দেরি করে আসার কারণে ভাত ভালো পাইনি, তাহলে তো ভাবি বাসায় ঢুকতে দেবে না। দোকানে মানুষ পরিবার নিয়ে কেন আসে? খাবার খেতে না, ভাইরাল হতে। ভাইরাল হওয়া কি কঠিন কিছু? ভাইরাল হওয়ার বেশি কঠিন না, আমার ওয়াইফ আছে, আমি আছে, চাইলে কিন্তু ভাইরাল হইতে পারি। এই আপা কেন এসেছেন? আমি তো আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি ভাইরাল মিজান ভাইয়ের দোকানে আপনাদেরকে দেখতে, বাট মিজান ভাইকেও দেখতে। আপনি ভাইরাল হতে আসছেন কোনটা? হ্যাঁ, এই তো আমি আসছি। আচ্ছা, এখানে আসছেন কি খাবার জন্য আসছেন না মিজান ভাইকে দেখতে আসছেন? না, ভাইকে দেখতে আসছি। দেখতে আসছেন, তাকে হ্যাঁ। তার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে? দেখা হয়েছে বাট কথা হয়নি। কথা হয় নাই। এক কথাই আপনি বলবেন সুন্দর করে, ওনাকে কেমন লাগে, ওনার আচার আচরণ, ওনার ব্যবহার, ওনার খাবার বলেন আপনি। মোটামুটি ভালো। ভালো? হ্যাঁ, এক কথায় শেষ করে দিলেন। মোটামুটি ভালো। এখন পুরুষ মানুষের আড্ডা, এত মানুষের ভিতরে আপনি আসছেন কেন? আসলে ভাই আমি আসছি মূলত আমার একটা পেজ আছে, আমি ভিডিও করার জন্য আসছি। ভিডিও কি করছেন? হ্যাঁ, ভিডিও হইতেছে অলরেডি, সবাই করতেছে। আর আমাদের ফুড ব্লগিং ভাইরাও এক একটা প্রেমিক পুরুষ, তাই এদের প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায়। কথায় কথায় এত হাসেন কেন বুঝলাম না। আমার নামটা ভাই হ্যাপি, তাই আমি সবসময় খুশি থাকতে পছন্দ করি। অনেক হয়েছে ফুড ব্লগিং, আজকের মতো এই পর্যন্তই। আর কারো কমেন্ট সেকশনে যায় গালাগালি করার কোনো দরকার নাই। তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো, আশা করতেছি 5000 লাইক। छोड़ न जाना, हर कसम तोड़ न जाना, साथ निभा